বাংলাদেশের হয়ে যদি হামজা চৌধুরী আজকে না খেলতো ভাই, তো বাংলাদেশের অবস্থা যে কি হইতো সেটা মুখে প্রকাশ করা সম্ভব না। মানে হামজা চৌধুরী মাঠে বইসা যেরকম ভাবে প্লেয়ারদের মানে দিক নির্দেশনাগুলো দিতেছিল সেরকম অসাধারণ ছিল। মানে বাংলাদেশে যে অধিনায়ক ছিল সেও এরকম কিছু পারে নাই। ওয়ান ম্যান আর্মির কথা তো আপনারা শুনছেন, মানে একাই 100। হামজা চৌধুরী ওইভাবে কিন্তু মাঠে আজকে একাই 100 ভাবে খেলছিল। এখন কথা হলো ভাই, আমাদের বাঙালিদের মনে এখন প্রশ্ন, হামজা চৌধুরী নাকি মনে মনে এইসব ভাবতেছে, নাকি আল্লাহ ভালো জানে যে আমি কিসের ভিতরে আইসা পড়লাম, এত টাকা পয়সা এত কিছু রাইখা আমি কেন ওই জায়গায় এলাম, কোন দলের হয়ে আমরা এম খেলতেছি, আমাদের ভবিষ্যৎটা কি, এরকম ভাইবা না আবার ব্যাক চলে যায়। আসলে জানি না, সেটা হলো পরের সাবজেক্ট। কিন্তু কথা হলো ভাই, বাংলাদেশের যে খেলোয়াড়গুলো মানে ঠিকমতো কিক মারতে পারে না, ঠিকমতো মানে বলটা যে রিসিভ করবে এই রিসিভটা পর্যন্ত করতে পারে না। কি একটা অবস্থা, এত দিন বৈশা বাফুপে মানে কি করলো, কি মানে প্লেয়ারকে কি রকম ভাবে শিক্ষা দিল বুঝতে পারলাম না। আর যেরকম ভাবে মানে এররগুলো হয়েছে ইন্ডিয়ার দলের পক্ষ থেকে, এররগুলো হয়েছে, সেই মানে ওই সময়টাকে কাজেই লাগাইতে পারলো না। অগণিত টাইম ছিল, অগণিত সময় ছিল কিন্তু গোল দেওয়ার, কিন্তু একটা গোলও ঠিকমতো দিতে পারলো না। একা হামজা চৌধুরী কি করবে? একা কি সবাইরে পিটানো সম্ভব? একা কি সবাইরে নিয়ে খেলাধুলা করা সম্ভব? মানে কিভাবে করবে? মানে বাংলাদেশের ঠিকমতো পোলাপান বলই রিসিভ করতে পারে না। আজব ভাই। থ্যাংক ইউ সো মাচ হামজা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে বাংলাদেশের হয়ে খেলছেন এবং আগামীতেও খেলবেন ইনশাল্লাহ।